ওয়েলকাম ব্যাক ব্রাদার। সো তুমি যদি মনে করো যে তোমার গায়ের রং কালো এই জন্য তোমার দিকে মেয়েরা তাকায় না, বা তোমার গায়ের রং কালো এই জন্য তুমি দেখতে ভালো না, বা তুমি তোমার স্কিনটাকে আরো ক্লিয়ার করতে চাও, যাই হোক ভাই, ইউটিউবে এটার থেকে ভালো ভিডিও আর পাবো না, ঠিক আছে? স্পেশালি বাংলায়, বুঝছো? স্কিন কেয়ারের আসল সত্যটা আমি তোমাকে বলবো। কিভাবে আমার স্কিনে কোনো পিম্পল নেই প্রায়। তো তোমার গায়ের রং সাদা নাকি কালো এটা কি অ্যাকচুয়ালি ম্যাটার করে? বাংলাদেশে কি ম্যাটার করে? বাংলাদেশে, ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ভালো ম্যাটার করে, ঠিক আছে? তোমার গায়ের রং সাদা না কালো, মেয়েরা ভাই একটা মেয়ে আরেকটা মেয়েকে বহুত জাজ করে, ছেলেরাও কাইন্ডা জাজ করে, বাট তুমি যদি একটা ছেলে হও, ঠিক আছে, ভাই ম্যাটার করে না ভাই, আমার কথা বিশ্বাস করো। শুনো, তোমার গায়ের রং যদি অ্যাকচুয়ালি কালো হয় অ্যাজ এ ম্যান, এটা একটু ব্যাডাস লাগে, এটা একটু টাফ, একটু ম্যাসকুলিনও লাগে। সো ডোন্ট ফাকিং ওয়ারি অ্যাবাউট ইট। দেখো, আমার কথা শুনো, ভালো করে শুনো। যে বলে, যে তোমাকে বলবে যে ভাই আমার গায়ের রং কালো, এই জন্য মেয়েরা আমার দিকে তাকায় না, বা এই জন্য আমাকে দেখতে ভালো লাগে না, ওর গায়ের রং যদি সাদাও হইতো না, ওর দিকে কোনো মেয়ে তাকাইতো না, ওকে দেখতে ভালো লাগতো না, ঠিক আছে? গায়ের রং ডাজ নট ম্যাটার। তোমার ফেসের স্ট্রাকচার, তোমার ফেসের হাড্ডিগুলো, তোমার ফেসের শেপ, তোমার স্কিন কোয়ালিটি, ঠিক আছে? তোমার স্কিন কোয়ালিটি ম্যাটার করে ভাই, বুঝছো? সো নাম্বার ওয়ান, ডায়েট। আমি খেয়াল করছি যে আমি যখন আমার ডায়েটে কোনো প্রসেসড খাবার অ্যাড করা শুরু করি, বাইরের খাবার অ্যাড করা শুরু করি, তখনই ভাই আমার একনি শুরু হয়ে যায়, ঠিক আছে? আমি লাইফে যাদেরকে দেখছি, বেশিরভাগ যারা বলে যে ভাই আমার একনি সমস্যা, পিম্পল দিয়ে ভরা, এসেই ওদের ডায়েট ভালো না ভাই। তোমার গাটের অবস্থা, তোমার পেটের অবস্থা, তোমার ডায়েট লিটারালি তোমার স্কিনে বোঝা যায়, ঠিক আছে? তুমি জাস্ট তোমার ডায়েটটা যদি ক্লিন করো, তাইলে তোমার স্কিন কোয়ালিটি ভাই নোটিসেবলি বহুত ইম্প্রুভ করবে, ঠিক আছে? সো ভালো খাবার খাও, বাইরের খাবার, প্রসেসড খাবার খাও না। বাসায় যা খাবা, চেষ্টা করবা একটু হেলদি খাওয়ার যতটুকু পারো, আমি আমার ডায়েট যতটা ইমপ্রুভ করি ভাই, আমার স্কিন কোয়ালিটি ততটা ভালো হয় ভাই, লিটারালি। নাম্বার টু, আমার স্কিন কেয়ার রুটিন। ফার্স্ট অফ অল, আমার স্কিনের অবস্থা অনেক ভালো, কারণ এটার মেন কারণ হচ্ছে যে আমার ডায়েট। কারণ আমার ডায়েট অনেক ভালো, এবং এমন না যে আমি লাইক চিকেন ব্রেস্ট খাই, আমি অনেক হেলদি খাই, অর্গ্যানিক খাই, এবার সেবার। আমার মা যা রান্না করে আমার এই বাঙালি বাসায়, মা যা রান্না করে ওইটাই আমি খাই। বাইরের কিছু খাই না, প্রসেসড কিছু খাই না, প্যাকেট থেকে কিছু খাই না, ঠিক আছে? এটাই। বাট তুমি যদি পারো তাহলে অবশ্যই আমার থেকে আরো হেলদি খাবার, অর্গ্যানিক এসে এরকম যাবে। যাই হোক, নাম্বার টু, স্কিন কেয়ার রুটিন। আমি আমার স্কিন কেয়ারের জন্য কি করি, ঠিক আছে? আমি ঘুম থেকে ওঠার পর সকালবেলা ফেস ওয়াশ, ঠিক আছে, সস্তা কম দামি ফেস ওয়াশ লাগাই। লাগানোর পর পানি দিয়া ধুয়ে ফেলি, দেন টিস্যু দিয়া, গামছা দিয়া না, টিস্যু দিয়া, দেন মুখটা মুছে দিয়া। ওয়ার্কআউট করার পর, অনেক কষ্ট করার পর বা ঘামার পর আমার ফেস অবভিয়াসলি ময়লা হয়ে যায়। তখন আমি জাস্ট পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলি, আর দেন আবার টিস্যু দিয়ে মুখটা মুছে ফেলি। এবং রাতে ঘুমানোর আগে, হ্যাঁ, রাতে ঘুমানোর আগে আবার আমি ফেসে আমার ফেস ওয়াশ বা ক্লেন্সার ইউজ করি, ঠিক আছে? সস্তা ক্লেন্সার, সস্তা ফেস ওয়াশ ইউজ করি, অ্যান্ড দেন আবার টিস্যু দিয়ে মুছে শেষ ভাই। এটাই। আমি লিটারালি সানস্ক্রিনও ব্যবহার করি না, ঠিক আছে? এবার বলবো ক্রিমের কথা, ঠিক আছে? একটা আইনগত কারণে, ঠিক আছে, আইনগত কারণে আমার একটা ডিসক্লেমার তোমাকে দিতে হবে, ঠিক আছে? ডাক্তারের পরামর্শ ছাড়া এইসব জীবনও ব্যবহার করবে না, ঠিক আছে? আইনগত কারণে বলা তো সেই ডিসক্লেমারটা। যাই হোক, তো তুমি যদি আরো ফর্সা হতে চাও, ঠিক আছে, আমি অনেকে দেখছি ইউজ করতে হাইড্রোকিউরন ক্রিম, ঠিক আছে? Okay? এবং তুমি যদি আরো স্মুথ আর আরো ক্লিয়ার স্কিন চাও, আমি দেখছি রেটিনয়েড ইউজ করতে, রেটিনয়েড ক্রিমটা। এবং রেটিনয়েডের ছোট ভাই আরেকটু উইক ভার্সন, বাট তাও এফেক্টিভ ভার্সন, ওটা হচ্ছে অ্যাডাপ্লিন, ঠিক আছে? প্রবাবলি হাইড্রোকিউন ক্রিমের একটা একটু উইকার ভার্সন আছে অ্যাকচুয়ালি। বাই দ্য ওয়ে, এই ক্রিমগুলোর সাইড এফেক্ট আছে, ঠিক আছে? এবং সবগুলোরই একটা কমন সাইড এফেক্ট, সবচেয়ে খারাপ যে সাইড এফেক্ট, তা হচ্ছে যে তোমার স্কিন, তুমি যদি এই ক্রিমগুলো অ্যাপ্লাই করো, তোমার স্কিন কোয়ালিটি হয়তো আরো ভালো দেখাবে, বাট তোমার স্কিন সূর্যের আলোতে আরো সেন্সিটিভ হয়ে যাবে, ঠিক আছে? তো তুমি সূর্যে ততটা বার হতে পারবে না, এবং যখনই বাইরে বার হবা, সানস্ক্রিন ইউজ করতে হবে, তোমার ভালো সানস্ক্রিন ইউজ করতে হবে, এটাই। এবং সাইড এফেক্টস তো অবশ্যই আছে। তুমি যখন এই ক্রিমগুলো ব্যবহার করবে, প্রথম কয়েক সপ্তাহ তোমার স্কিন অ্যাকচুয়ালি দেখতে আরো খারাপ লাগবে, বাট দেন প্রথম স্টেজটা যাওয়ার পর তোমার ফেস যখন অ্যাডাপ্ট করবে, দেন আরো ভালো দেখাবে, ঠিক আছে? আমি ক্রিম ট্রিম এগুলো কিছু ইউজ করিনি। আহ, আমার জন্য ফেস ওয়াশ, বেসিক স্কিন কেয়ার, আর এই যে ডায়েট যথেষ্ট ছিল, ঠিক আছে? দ্যাটস ইট ব্রাদার। বাট আমি তোমাকে একটা বোনাস টিপ দিব, ঠিক আছে? একটা বোনাস টিপ তোমাকে দিই।
তোমার ফেসে হাত দিবা না। আমি যত কম পারি চেষ্টা করি আমার ফেসকে হাত দেওয়ার, ঠিক আছে? আমি ফ্রিতে ভাই ইউটিউবে এমন এমন ইনফরমেশন দেই যা অন্য কোনো ইউটিউবার বাংলাদেশে দেয় না ভাই, দিতে পারবে না। আমি যদি ফ্রিতে এইসব ইনফরমেশন দিতে পারি ভাই, তুমি ভাববা দেখো যে আমি পেইড আমার কোর্সগুলোতে কত ভালো ইনফরমেশন দিতে পারি। সো তুমি যদি চাও আমার প্রাইভেট কমিউনিটি জয়েন করতে, ঠিক আছে, যেখানে তুমি আমার অনেকগুলো কোর্স পেয়ে যাবে ভাই, আমার সাথে যোগাযোগ করতে পারবা, আমি পার্সোনালি তোমাকে হেল্প করবো। তাইলে তুমি লিমিটেড টাইমের জন্য ফ্রিতে আমার প্রাইভেট কমিউনিটি জয়েন করতে পারো, অনেকগুলো কোর্স পেয়ে যাওয়া। মাত্র প্রথম 10 জনকে আমি নিব, ঠিক আছে, তার বেশি নিব না। দেন কমিউনিটি বন্ধ, তোমার টাকা দিয়ে ঢুকতে হবে, ঠিক আছে? সো যদি চাও জয়েন করতে, তাইলে ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবা, জয়েন করো। সো আমার জীবনে লক্ষ্য হচ্ছে তোমাদেরকে হেল্প করা। সো তোমরা যদি আমাকে আরো হেল্প করো, আমি তোমাদেরকে আরো হেল্প করতে পারবো। সো দ্যাটস ইট ব্রাদার। Comment, like, especially subscribe, and I'll see you next time, brother.